হ্যালো বন্ধুরা, দেখো ঘুম থেকে উঠে বসে পড়েছি এখানে সবজি কাটতে। অনেক দিন থেকেই ভাবছি নিরামিষ সবজি খাবো, যেটাকে ঘ্যাট বলে। তো সেটা কাটার জন্য খাওয়া হচ্ছে না। কেন কি বলো তো, ঘ্যাট কাটতে প্রচুর পরিমাণ সময় লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে, তুমি ঘ্যাটের মধ্যে যত ধরনের ভ্যারাইটিস সবজি দিতে পারবে তত টেস্টফুল হয়। তো সেই জন্য আর কি সময়ের অভাবেই কাটতে পারছিলাম না। আজকে ভেবেছি যে না, আজকে একটু তাড়াতাড়ি উঠি আর অন্য কাজগুলো একটু পরে করব, কিন্তু এটা আগে করে নিই। আর অনেক ধরনের সবজি কিনেও আনি, যেহেতু বাজারটা আমি করি, কিন্তু কাটার জন্যই করা হচ্ছিল না। ওগুলো না শুটা হয়ে যাচ্ছে, সাথে মানে নষ্ট হয়ে যাচ্ছিলো আর কি। তো যাই হোক, ভাবলাম যে আজকে সমস্ত কাজকর্ম ফেলে রেখে আগে সবজিটা কেটে নিব, কাটলেই রান্না হয়ে যাবে। এটা কিন্তু রান্না করতেও সময় লাগলেও তার পিছনে বেশি খাটতে হয় না। তো এখানে দেখো সব ধরনের সবজি বের করে নিয়ে বসে পড়েছি। আর আমার ফ্রিজের ড্রয়ার কিন্তু মোটামুটি ফাঁকা। আর কি বলো তো, আজকে বৃহস্পতিবার, তো আজকে বাজার করতে যেতেও হবে। তো সেই জন্য আর কি ফাঁকা হয়ে গেলেও কোনো ব্যাপার না, বিকেলবেলা তো যাবই। তো এখানে দেখো কেটে ধুয়ে ঠুয়ে নিয়ে চলে এসেছি কত রকমের সবজি। তবে হ্যাঁ, এখানে মানে মিষ্টি কুমড়োটা পড়েনি, সেটার জন্য একটু আফসোস লাগছিল, কেন কি ওটা দিলে আর একটু টেস্ট হতো। তবে হ্যাঁ, মিষ্টি জাতীয় প্রচুর সবজি আছে এখানে, মিষ্টি আলু থেকে শুরু করে গাজর, মানে সব ধরনের সবজিই আছে এখানে। তো এখানে দেখো রান্নাটা বসিয়েও দিয়েছি, ধুয়ে টুয়ে নিয়ে প্রথমেই আগে এটা বসিয়েছি, কেন কি এটা হতে কিন্তু প্রচুর সময় লাগে। এটা রান্না হতে হতে তুমি ওদিকে ডাল ভাত করে ফেলতে পারবে। তো এটা বসিয়ে দিয়ে তারপরে নানান ধরনের কাজকর্ম করেছি। করে দুপুরবেলা মেয়ে স্কুলেও চলে গেছিলো, সেখান থেকে চলেও এসে দুপুরবেলার খাবার দাবার কমপ্লিট করানো হয়েছে। তারপরে এই যে রেডি হচ্ছি। বৃহস্পতিবারটা আমি 5 মিনিটের জন্যও বসতে পারি না। তবে হ্যাঁ, এখন সেটা বললে ভুল হবে, যখন ক্যারাটে স্কুলে নিয়ে যাই তখন কিন্তু 5 মিনিট না 1.5 ঘন্টা বসে থাকি। তো সেখানে গিয়ে বসে থাকাটাই আমার রেস্ট। তো এখানে দেখো তাড়াতাড়ি ও স্কুল থেকে আসার পরে ওকে খেতে দিলাম, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। ও তো চলেও গেছে, যেহেতু ওর হাটবার, ও তো তোমরা জানোই বেশিক্ষণ থাকে না বাড়িতে। তো চলে যাওয়ার পরে যে মেয়েকে রেডি করছি, আর সাথে আমিও রেডি হয়ে নিয়েছি। কি বলো তো, আগে যদি ওকে রেডি করি তারপরে আমি করি, ও তারপরেও না মানে ঠিকঠাক ওর হয় না, এটা করে সেটা করে, যার জন্য আমি রেডি হয়ে তারপরে ওকে রেডি করাই। তো দেখো এখানে বেল্ট এখনও বাঁধা শিখিনি আমি, আর আমার মেয়েকে তো সবই করে দিতে হয়, ওর ওসব বিষয়ে কোনো চিন্তা ভাবনাই নেই। ও জানে যে ওর মা তো করেই দিবে। তো অনেক চেষ্টা করার পরেও না পারছিলাম না। আর ইউটিউব থেকে না দেখে নিয়েছিলাম বেল্ট কিভাবে বাঁধতে হয়, তো সেভাবে বেঁধে নিয়েও গেছিলাম। সেখানে বললো এটা নাকি ভুল হয়েছে। তো জানি না কেন বললো, বা হয়তো বা সত্যিই ভুল করে বেঁধেছি। যাই হোক, তো বললাম যে কোনো রকম এরকমই থাক, তারপরে ওখানে গিয়ে যারা স্টুডেন্ট আছে আর কি তারাই বেঁধে দিবে, নয়তো বা স্যারকে বললে সেও বেঁধে দিবে। তো স্যারকে আর বলতে হয়নি, ওখানে যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু প্রত্যেকে নিজের নিজের বেল্ট বাঁধা শিখেই গেছে। তো দেখো কত কিছুই শেখার আছে ওখানে, মানে বেল্টও বাঁধা শিখতে হবে। যাই হোক, সেটা একটু অন্য ধরনের, যার জন্য আমি পারি না। তো আজকে সবটাই ওকে রেডি করে দিচ্ছি, কেন কি সময় খুবই কম হাতে। আজকে অনেক বেজে গেছিলো, প্রায় 3:45, আর ওখান থেকে ক্লাস শুরু করে 4টার থেকে। আর আমাদের যেতে কম করে 15 মিনিট হাতে নিতে হয়, কেন কি বলো তো, টোটোতে করে যাই। আর সবসময় তো টোটো গেলেই যে পেয়ে যাব সেটা তো না, কিছুক্ষণ দাঁড়াতে হয়। কোনো কোনো দিন পেয়ে যাই, কোনো কোনো দিন পাই না। তো যেদিন পেয়ে যাই সেদিন গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকি, এই আর কি। তো যাই হোক, সেই জন্য ওকে সমস্তটা রেডি করে দিলাম আজকে। নইলে ওকে বলি তুই ক্রিমটা দে, এটা সেটা কর, জলটা নিয়ে আয়। তো আজকে আর কোনো কিছু বলতে পারছি না, কেন কি আমারই দেরি হয়েছে। আর কি বলো তো, যেহেতু আমার দেরি হয়েছে তার জন্য ওরও দেরি হয়েছে। কারণ কি, ও নিজে নিজে কিছুই করে না, ওকে সব কিছু করে দিতে হয় বলে বলে। ওর সময় সম্পর্কে কোনো ধারণা এখনও তৈরি করতে পারিনি বলতে, কোনটা কোন সময় করতে হয় সেই ধারণাটা ওর এখনও হয়নি। ও টিভি দেখলে টিভি দেখতেই থাকে, এই আর কি। তো যাই হোক, আমিও পুরোপুরি কমপ্লিট রেডি, এখন চলে যাব। তো যাওয়ার পথে টোটোটা আমি খুব তাড়াতাড়ি পেয়েছি, মানে আমি গিয়ে দেখছি দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ভাগ্যটা ভালো ছিল, খুব বেশি সময় দাঁড়াতে হয়নি। তো এখানে দেখো যে চলে এসেছি ক্যারাটে শেখাতে। ওই পাশে বিয়ের মণ্ডপ, মানে ওইখানে যে মাঠটাতে শেখায়, সেখানে না বিয়ে অনুষ্ঠান হয়। আমি এর আগেও দেখেছি বিয়ের অনুষ্ঠান। তো এখানে প্যান্ডেলের জন্য ওইদিকে মাঠে করতে পারলো না, মন্দিরের সামনে যে পাকা অংশটুকু আছে সেখানে করছে। তোমরা হয়তো দেখে ভাববে এখানে 3জন কেন, না এখানে শুধু আমি আমার মেয়ের ভিডিওটা করেছি, কেন কি পাশে পুরনো যারা আছে তাদেরকে করাচ্ছে ওই দিকে। 3-4 ধরনের বেল্ট আছে, তো সেই কালারগুলোকে আলাদা আলাদা করে ফেলে। তো যখন আলাদা করে সেই মুহূর্তে তোলা ভিডিও এটা আমার। আর যখন একসঙ্গে করায়, কি বলে, শরীর গরম হওয়ার জন্য অনেক কিছু করতে হয়, তো সেসব একসঙ্গেই করে। তো আমার মেয়ে, এরা হচ্ছে একদমই নতুন। তার মধ্যে মাঝখানে যে মেয়েটা, সে আজকে এসছে প্রথম, ও একদমই নতুন।
আর সাথে আমার মেয়ে আর এই ছোট্ট পুচকি বাচ্চাটা দেখতে পাচ্ছ, ওরা দুজন একদিনেই ভর্তি হয়েছে। যাই হোক, ওদেরকে খুব বেশি করায় না, ওই একটা দুটো করে স্টেপ শেখাচ্ছে, মানে যেটাই করাচ্ছে ভালো করে। আর সেটাও হচ্ছে মানে স্যার তো আর সব দিকে একবারে সময় দিতে পারবে না, তো আলাদা আলাদা করে নিয়ে স্টুডেন্টকে দিয়েই শেখানো চেষ্টা করে, যাতে করে ওরাও ঠিকঠাক পারে, যে স্টুডেন্ট সেও শেখাতে পারে আর কি। তো এইভাবেই করছে। আর পাশেও আছে কিছু ছাত্র, তো তাদেরকে বলেছি তোরা আরেকটা কর, কী সব নাম বলে, যাই হোক ওরা বুঝতে পারে, আমি বুঝি না। তো ওরা আর ইচ্ছে করছে না, মানে কি বলি, পড়াশোনার দিক থেকেও ওরা যেমন, ওখানে গিয়েও দেখছি একই রকম, মানে কোনো কিছুতেই তাদের খুব একটা যে আগ্রহ সেটা না, ওদের বসে থাকতেই ভালো লাগে, খেলতে ভালো লাগে। দেখো ওখানে বসে আছে, তো স্যার এসে দুটো লাঠির বাড়ি দিবে, তারপরে উঠে সোজা হয়ে আবার করা শুরু করবে, এই আর কি। তো এইসব জিনিস সব জায়গায়ই চলে। তো তারপরে চলে এসেছি বাড়িতে এসে দেখো সর্বপ্রথম যেটা করেছি, মেয়েকে এনেই খেতে দিয়েছি কিছু, ওর প্রচুর পরিমাণ খিদে পেয়ে যায় ওখান থেকে এসে। তো রুটি ছিল, রুটিটাকে দিলাম খেতে, ও খাচ্ছিল। তখন আমি চলে গেছি বাজারটা করে নিয়ে এলাম, করে নিয়ে এসে তারপরে বাড়িতে বসে যে পাটিটা বুনেছি, এটা হচ্ছে পাটির শুরুটা, এটাকে বলে পালই। তো এটা করে রাখলে পরে যখন খুশি তখনই বসে যাওয়া যায়, এটা করতে অনেকটাই সময় লাগে, আর সেই জন্য এটা নিয়ে বসেছি আগে। আর এদিকে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওখানে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম হয়, ও মানে শুয়েই ঘুমিয়ে পড়ে। দেখো যেদিন ক্যারাটে থাকে সেদিন আর বলতে হয় না ঘুমানোর কথা। তো এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আর কিছু করব না, কেন কি ওদিকে রান্নাবান্নাও বাকি আছে। আগে দুপুরবেলার কিছু ভাত ছিল, সেটা খেয়ে মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন হচ্ছে আমি এটাকে উঠিয়ে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে তারপরে চলে যাব আলু ভাজতে, কেন কি তোমাদের দাদাভাই বেগুন ভাজা খায় না, আর ওরা দুজন খেয়েছে, মানে মা আর আমার মেয়ে খেয়েছে বেগুন ভাজা আর ডাল দিয়ে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য এখন আবার গিয়ে আলু ভাজা করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা একটু বলো, মাঝে মধ্যে একটু এই ধরনের কমেন্ট করতে ভালোই লাগে, ঠিকঠাক দিতে পারছি কি না। ঠিকঠাক হলে কি হয় বলো তো, মানে মনের জোরটা বাড়ে। মাঝে মধ্যে তো ভিউজ হয়, মাঝে মধ্যে হয় না, যখন হয় তখন মনে হয় যে না ঠিকই আছে, আর যখন হয় না তখন মনে হয় যে ভিডিওটা বুঝি ঠিকঠাক করতে পারিনি। আর কি বলো তো, কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব করি, হয় না সব সময় সবটা আমি ক্যাপচার করতে পারি না, তার মধ্যে থেকে যতটুকু সম্ভব মাঝে মধ্যে ভুলেই যাই ক্যামেরা বসাতে, এই আর কি। মাঝে মধ্যে মনে হয় এইসব জিনিস তো করলে ভালো হতো, কিন্তু করতে পারলাম না, যাই হোক। তো এখানে দেখো বেডগুলোকে গুছিয়ে নিচ্ছি, তারপরের থেকে শুরু হবে আবার রান্নাঘরের কাজ। তো দেখো সারাটা দিন আমার এভাবেই চলে যায়। তো তারপরে রাতের বেলা যখন বিছানায় শুতে যাই তখন আর মানে কোনো হুঁশ থাকে না, মানে কোনো রকম পড়লেই বা সে সকাল কোন দিকে হয়ে যায় টেরই পাই না, এভাবেই দিন কাটছে আমার। আর এখন কিন্তু রাত অনেকটাই বাজে, এখন বাজে প্রায় 11টা। তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি, তবে হ্যাঁ ওর আসার সময় হয়ে গেছে, সেই জন্যই আর পার্টিটা করতে পারলাম না, নইলে কিন্তু আমি আরও একটু করতাম। কেন কি বলো তো, এটা করলেই হবে না, ফেলে রাখলে তো আর হবে না, তাই না? আর রোজই এরকম যাওয়া আসা থাকেই, আর সব থেকে বেশি সময় লাগে আমার বাইরে বেরোলে পরেই। এখানে দেখো তারপরে আমার নতুন একটা কাজ জুটিয়েছি, সেটা হচ্ছে এই যে অ্যাকুরিয়ামটা, তো সেটাকে মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। এই যে খাবার দেখো দিচ্ছি, শস্যের মতো কয়েক দানা দিলেই হয়ে যায়, সেটা দিয়েই ওদের সারাদিনের খাবার হয়ে যায়। যেখান থেকে এনেছি সেও বলেছিল যে 2বার দিলেই হবে, আর জলটা 7 দিন বাদে বাদে পরিষ্কার করতে। তবে হ্যাঁ, আমি যেটা দেখলাম 7 দিন পর পর পরিষ্কার করা যাবে না, রোজই একবার করে করতে হবে, কেন কি প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় জল। আর এই যে খাবারটা দিচ্ছি, ওরা তো সবটা খাবার খেতে পারে না, এখানে যে 3-4-5 দানা দিচ্ছি সেটা মানে খুব খেতে পেলে কি বলো তো, রাতের বেলা যদি না দিই খেতে, সকালে উঠে দিলে তাড়াতাড়ি খেয়ে নেবে, কিন্তু তারপরে যদি মানে সারাদিনে 3বার পড়ে গেলেও না সেই খাবারটা জলে গুলে নোংরা হয়ে যায়, ওরা খেতে পারে না সবটা। তো সেই জন্য আর কি ওদেরকেও একটু দেখাশোনা করা হচ্ছে, মানে করছি, ভালোই লাগে করতে, শখের জিনিস। তো তারপরে চলে এসেছি যে আলু ভাজা করতে। তারপরে তোমাদের দাদাভাই চলে এলে আর কি কোনো রকম খেতে দিয়ে ব্যাস ঘুমোতে চলে যাব। আর শরীরটা দিচ্ছে না, কিন্তু কিছু করার নেই। আবার দেখো আগের দিন থেকে মানে রেডি করছি পরের দিন কি করব। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। টাটা।